ব্রিটিশ শাসনামলের শেষের দিকে অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন স্থানে যখন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়ে, তখন কলকাতার পর 1946 সালে অক্টোবর মাসে পূর্ব বাংলার নোয়াখালীতেও এই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়। সেই দুঃসময়ে মহাত্মা মোহন দাস করমচাঁদ গান্ধী শান্তির বার্তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নোয়াখালীতে আসেন। 1947 সালে 7 নভেম্বর গান্ধীজি নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী রেল স্টেশনে পদার্পণ করেন এবং রেলওয়ে ময়দানে প্রথম জনসভা করেন। এরপর বর্তমান লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামে জনসভার মধ্য দিয়ে গান্ধীজি তার গ্রাম পরিক্রমা শুরু করেন। প্রতিটি গ্রামে হেঁটে হেঁটে গান্ধীজি মানুষকে শান্তির অভনয় বার্তা শোনান। এই সময় তিনি সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পুনর্বাসন কার্যক্রম, হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব স্থাপন, অস্পৃশ্যতা বর্জন, বিশুদ্ধ পানি ও পাও নিষ্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড শুরু করেন। গান্ধীর নোয়াখালী সফর সম্পর্কে এই তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে দেখা গেছে। তবে গান্ধীর এই সফর সম্পর্কে নথিভুক্ত তথ্যের বাইরে আরও কিছু তথ্য রয়েছে। বাংলাদেশে গান্ধী দর্শন প্রচারে অগ্রদূত, সমাজসেবী এবং ভারত সরকারের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত চিরকুমারী ঝর্ণাধারা চৌধুরীর স্মৃতিতে শুক্রবার তার সঙ্গে বাংলাদেশ সরকারের কর কর্মকর্তা আরিফুল ইসলাম এবং পুলিশ কর্মকর্তা ফয়সাল মাহমুদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, নোয়াখালীতে গান্ধীজি আসার সময় একটি ছাগল নিয়ে এসেছিলেন, আর মানুষজন নাকি তার ছাগল চুরি করে খেয়ে ফেলেছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।